আজ দেশে তেলের সংকট এবং বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, আজ আমি পদ্মফুল ধ্যানে বসলাম। এই শিক্ষা ব্যবস্থার তেলের জানি সৌদি আরবের থেকে উন্নত হয়। এই ধ্যান আমার 200 বছরও ভাঙবে না। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। 5 মিনিট সময় আছে, পরীক্ষা তো করতে হইব। এই দাঁড়া, তোর সামনে এত বড় পদ্মফুল বাবা বয়ে রয়েছে, তুই আমার সালাম দিলি না কেন? বলেছে বাবা। হ্যাঁ, ভুল হয় নাই মানে তোর ভুল হয় নাই মানে তুই আমার এত বড় বাবা, তোকে ডাক দিয়ে আমার সালাম দেওয়ার লাগে? এসএসসি পরীক্ষা, তুই এসএসসি 26 ব্যাচ না? তুই আমাকে আজকে সালাম দিস নাই। আমার এই পদ্মফুল বাবার দোয়া অভিশাপ কোন সময় কামে যায় না। এই দেখতাছো হেলিকপ্টার মিলন, আজকে তোর হলে এই হেলিকপ্টার মিলন করব। যা যা। আকাশ থেকে বৃষ্টি পড়ে গাছ ফেটে মাটি বের হয়, গাছের পাতা সবুজ। আকাশ থেকে বৃষ্টি পড়ে গাছ ফেটে মাটি বের হয়। কি করছ তুই? হ্যাঁ, এটি গাছের পাতা সবুজ? জি, এই দেখেন গাছের পাতা, এই দেখেন গাছের পাতা সবুজ। রাস্তা এটা না ইংলিশ। এগো দ্বারা পরীক্ষা হইব না, নকল হইব। নকল নকল বুঝছি। নকল। সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। বন্ধু আর সময় এই কবিরাজ বাবা লাগে কবিরাজ? সালাম না দাওনে আমরা এলাম আমার অধিকার দিছে, আমাদের হলে এলাম মিলন আসবে। হপ বেটা, মিলন টিলন কি কস বেটা? মিলন টিলন দে ডরাই নাহি আমরা। এই দেখ, এই দেখ, দাঁত বেড়াই না কে? কি রে কি রে মামা? এই যে পাইছি, এই দেখ নকল নিয়ে বসছে। এই দেখ, আমরা কি ডরাই নাহি বেটা? এই দেখ, এই যে তুই নিবি কয়টা, তুই নিবি কয়টা? এদিকে গেদা, এই ডরাই গেদা কি কর? এই যে এদিকে, এই যে ক্যাফে ভিতরে ঢুকিয়ে রাখবি আর না কই শেষ। যা যা, এই এদিকে ডরাস না, এদিকে ডরাস না। আমরা আছি না, আমরা আছি না। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, এদিকে ডরাবি না কোনোদিন। মামা, আমার তো ফোন করে করতেছে না। আরে মামা, তোর যে দোয়া মামা, দেখ আমাকে হলটা কই করছে, একদম খোলামেলা জায়গা। এই হলে যদি মিলন আহে, অসম্ভব এই হলে মিলন আইবই না। দেওস না, খালি একটা কলম নিয়ে আইছি আর কিছুই না। তো তোমার কি এত ডরাইতাছ ওকে? ভয় করতেছে, কবিরাজ বাবা যে দোয়া দিছে। কবিরাজ বাবা, এই দেখ খালি তোর, এই দেখ দুইটা কলম আর দেখ ওই দেখ আমার দেওয়া নকল গাছ, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। দেখুন তাড়াতাড়ি এটা ঢুকা 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 সারা ফেললো, সারা ফেললো, সারা ফেললো। ঢুকা ঢুকা ঢুকা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আজকে আজকে পাস, আজকে পাস। ও 500 আল্লাহ নকল তো বড় ভাই আমরাও নিয়ে এসেছি। কে পরীক্ষা দেবো? এত এত তো আমার বউ বিয়ে করলেও তো হয় না। কিরে মামা, আমার পাশা খেয়ে যাবেন নিচে, কাহিনী তো বুঝতেছি না। আবার শয়তানের শব্দ ভেবেন নিছি না। এটা মনে আমার সবাই, তোমরা সবাই কেমন আছো? আমার কি এই জানি যে, শোনা যায় এসে না, পড়েছি আমি। কি জানি শোনা যায় না। পিছে টাকাও। আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নাই। হেল্পার আসছে আমার সাথে, ওটা ও সামনে থেকে ঘাত দেবে, আমি পিছ থেকে ঘাত দেবো। তোমরা কোনো চিন্তা করবে না। তোমাদের পরীক্ষা সুভাবে নেব, সুভাবে ব্যবস্থা আছে, শান্তিভাবে পরীক্ষা দিবা, কোনো নকল হবে না আজ। তোমরা এখন কি হয়েছে তো নাও, তোমাদের খাতা নাও, পরীক্ষা ভালোভাবে দিও, বুঝছো? আমি থাকতে তোমাদের নকল হবে না তো। তোমরা যদি নকল করো তাহলে আমার কাছে ব্যাপার না তোমাদের ধরা। নাও পরীক্ষা ভালোভাবে দিও। হ্যাঁ দিও, দাও। আমি এখানে দাঁড়াই, আমি এখানে দাঁড়াই। স্যার প্রশ্ন প্রশ্ন লাগবে না, প্রশ্ন লেখো। তোমরা তো জানো যে পড়া বলছো, তোমরা সেইভাবে লিখে দাও। নতুন শিক্ষা ব্যবস্থা তো, তাই ভালোভাবে লিখে দাও। আর তুমি ভালোভাবে খেয়াল রেখো, হাত দিও ভালোভাবে। নাও লেখো তোমরা। নাও লেখো, লেখো, লেখো। চুপ চুপ চুপ, লেখো।
মিলিয়ন টিলিয়ন দেখে কি আমি ধরাই না বেটা এই দেখ কি জমা এই তুমি কি লেখছো এখানে এখানে আসো কি লেখছে এসব কি লেখা তো কিছুই বোঝা যায় না ভালোভাবে লেখো নামও তো দেখো নাই স্যার 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 আমি চাইনা স্কুলে পড়ছি তো চাইনা চায়না থেকে আসছো হ্যাঁ, হ্যাঁ। ও ব্যাপার না আচ্ছা লেখো আমি তো বুঝতাছি না তোমার লেখা চাইনা থেকে আসছি তো আচ্ছা এই তুমি কি করতেছো তুমি তো বাংলাদেশী তুমি চায়না লেখা লেখো কেন হ্যাঁ না 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 এসব হবে না 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 তুমি তো বাংলাদেশী তুমি চায়না লেখা লিখবো না এই তুমি ভালোভাবে গান দিবা কিন্তু আলাদা একটু নকল না করতে পারে স্যার পিছনে কি দেখা যাচ্ছে স্যার? কি ওখানে কি এই কি দেখি তো হ্যাঁ এই কি আনছো তুমি এই এই, 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 এই না 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 এই এসব হবে না এই কি ভালোভাবে লেখো আর একটু হলে একটু এক্সপেল করে দিতাম লেখো 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 এই তোমরা তো কিছুই লেখো নাই কি লেখছো তোমরা হ্যাঁ খালি খাতা এখনো আবার তো তাও লেখছে চায়না হোক আর বাংলা হোক যাই লেখছে তুমি তো কিছুই লেখো নাই ভালোভাবে লেখো যাও স্যার ওদের তো কলমই আনে না। এই তোমাদের কলম কোথায় সত্যি তো এটা কি আমি খেয়াল করি নাই আচ্ছা লেখো দেখেন আমরা খালি খাতায় দিলা যখন গবে লেখো গবে দুজনই পাস করে আজকে হ্যাঁ সুন্দর লেখা হচ্ছে লেখো 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 নকল কিনতে হবে না এই আমাকে ডাক দিছে আমি নকল করি এই আমাকে ডাক দিয়েছে আমি তো আছি এই, এই, স্যার, 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 স্যার। এই, কি জানো দেখলাম আমি মনে হয় এই তোমরা সবাই কি করছো এখানে এই কেবল যেতে না যেতে তুমি কিছু করে দিছো ও আচ্ছা আচ্ছা লেখো নকল কিন্তু হবে না আর আজকে নকল হবে না লেখো লেখো ভালোভাবে লেখো আচ্ছা লেখো ভালোভাবে লেখো ওকে আচ্ছা ভালোভাবে কিন্তু হাত দিও স্যার আমার কেমন জানি গন্ডগোল গন্ডগোল লাগতেছে। গন্ডগোল আমি বুঝে নেবো আমি থাকতে কোনো নকল হবে না আজকে দেখুন দেখুন ওরা তো কিছুই লেখে না আমার যা আছে বলছে চাইনিজ ছাত্রকে তো আমি বুঝি না কিছু তাও ব্যাপার না ওই মনে হয় আজকে ভালো রেজাল্ট করবে আবার তো লিখতেছে ইংরেজি তাও জানে আমি লেখো আর ওরা না লেখতে হচ্ছে কিছু বলার না এই লেখা শেষ দিয়ে দাও টাইম শেষ টাইম মনে হয় ঘড়ি আন নাই দাও দিয়ে দাও স্যার, না 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 দাও স্যার, না না স্যার, শেষ শেষ স্যার, না না হবে না এই দাও 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 না 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 হবে না আর খালি খাতা দাও খালি খাতা আর কি করবে দাও না 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 হবে না শেষ দাও আজকে শেষ দাও কালকে দিও আবার কালকে পরীক্ষা আছে কালকে দিও তোর জন্য তো আজকে হেলিকপ্টার মিলন আমাদের মাকে বানিয়ে দিল খালাম মা চলো গিয়ে দেখি তোমার কবিরাজ বাবার কাছে কোনো প্রিপারেশন নিতে পারি কিনা চলো আয় বলো আয় ভণ্ডামি সারা জীবন চলে না আমি সেই পদ্মফুল বাবা ভণ্ডামি আমার পেশা মানুষকে বাস দেওয়াই আমার নেশা ওই পদ্মফুল ভম্পাট কাম হে ওই পদ্মফুল ভম্পাট কাম হে কালকে যে পোলাটারে আমি অভিশাপ দিলাম আমার একটু মায়া লাগলো পোলাটা একটু পিচ্ছি মুচ্ছি আসলো দেখা না পোলাটা আবার এলে মাফ করে দেবো আরে না এই আমি এলাম পদ্মফুল বাবা ভণ্ডামি করাই আমার নেশা মানুষকে বাস দেওয়াই আমার পেশা পোলাটা এলে ঠান্ডা করুন জয় পদ্মফুল ভম্পাট কা হে জয় পদ্মফুল ভম্পাট কা হে তুই আমার ৭২ লাখ ডললি কেন বাবা আছে। তুই আমার ৭২ লাখ ডললি কেন ৭২ লাখের দাম জানোস তোর কাকি রে যাই আমি তো অনেক ভদ্র মানুষ আমার পোলা পান্ডের এর কষ্ট দেখলে ভালো লাগে না তাই এই সমস্যা নাই আমি কালকের এবং এসএসসি রাজ পর্যন্ত যত পরীক্ষা হবে 2000 আজ থেকে 25 মিনিট আগে আমি সেই প্রশ্নগুলো আমি আমার সেই পদ্ম ফুলের কাছ থেকে আমি জেনেছি তোমাদের কিন্তু একটা সমস্যা আছে আমার কিছু
কারণ আমি অনেক ভদ্র মানুষ। আমি সে পোলাপানদের কাছে কোনো সময় কোনো কষ্টের আপনার করি না, কিন্তু এটা টেকা দে তোর জন্য আজকে আচ্ছা, এত বড় হয়ে গেছে। 40 দে 30 কোটি লাগবে। দিতে ভাই জ্বালান বাবা এত বন্ধ কে? বিশুদ্ধ। বাবা এটা হইলাম বিশুদ্ধ, একদম শুদ্ধ। কিছুদিন ধরে এটা পিছে ছিল তো, অনেকদিন ধরে ধোয়া হয়ে গেছে। এটা কিছুই না, এটা আমার আশীর্বাদ। চলো মুখস্থ করা লাগবে তাই বলুন। এই, যাওয়ার আগে পা ধরবো কেনা? দাদু ভাই করে ফেলছে বাবা। পোলাপান দিন দিন বেদম হয়ে যাইতেছে, তাই না? তিরিশ কোটি 10 কোটি এদিক। এটা তো 30 কোটি। হ্যাঁ এটা তো 30 কোটি। কারা? ওই কারা? কারা? এটা কি দিছো বাবা? কিছুই হয় নাই। ব্যাপার না, আরেক একটা দেবো। ডার্বি খন দেবো। হ্যাঁ ঠিক আছে। একটা ডার্বি খন দেবো। চল। ঘন্টামি আমার পেশা, ঘন্টামি আমার নেশা। পদ্ম ফুল বাবার যে পাওয়ার, এর যে 72 লাখের পাওয়ার, দেখছস আমাকে হলটাই চেঞ্জ করে দিছে। খোলামেলা জায়গা, খোলামেলা জায়গা, এত সুন্দর নীল আকাশের নিচে, নীল আকাশের নিচে কেরা ও পদ্ম ফুল বাবা, আমি তোমার 72 লাখ কে স্মরণ করতেছি। আজকে দেখি হেলিকপ্টার মিলন কিভাবে নকল করাতে আটকায়। সরি, পদ্ম ফুল বাবা তো আমাকে প্রশ্নই দিয়ে দিচ্ছে। আর কি লাগে? হ্যাঁ, হয়ে গেছে। এই বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? কালকে করতে দিয়ে দিচ্ছি তোমাদের। আজকে কিন্তু ভালোভাবে পরীক্ষা দিতে হবে। নাও, তোমাদের খাতা নাও। আজকে নাও। আমি আমার কাজটা বুঝে দেবো। যাও তোমার কাজ করে দেবো। দেখো, আজকে কিন্তু কোনো নকল হবে না। কালকে তো খুব নকল করেছো। আজকে নকল হবে না যেন। নকল হলে খবর আছে আজকে। লেখো ভালোভাবে লেখো। লেখো। তুমি ভালোভাবে থেকো কিন্তু, তুমি নজর দিও কিন্তু, ঠিক আছে? তুমি কি লেখো এখানে? কি লেখা তো কিছু বুঝে, আমার নাম কি মানে? তোমার নাম নিজে লেখো। বাবা লেখা ভাই, চাই না লেখা তো এরকম না। এই তুমি আবার কি লেখো? এটা কি আমার নাম লেখেছো আবার? ও তো লেখছে আমার নাম কি, আবার তুমি লিখছো আমার নাম। ভালোভাবে লেখো কিন্তু, সন্দেহ মনে হচ্ছে। কেন সন্দেহ হচ্ছে কেন? এই তোমরা কি করো? পকেট খোলা, তোমরা তো স্যার। কিছুই লেখো না, হ্যাঁ? ভালোভাবে লেখো দেখি কি আছে। এই কি না, তুমি কিছু না, তুমি ভালোভাবে পরীক্ষা দাও। তুমি অত বাস এমনি পাবা, চিন্তা করবে না। এই তুমি লেখো, তোমার কিন্তু কোনো স্যার, ওর সামনে নিচে জানি কি আছে স্যার। তোমার নিচে কি আছে আবার দেখি। না তুমি অত বাস না, থাকুক আমরা কি দোষ করলাম? না তোমরা ভালোভাবে লেখো। তোমরা যে কোনো দুর্নীতি হবে না, লেখো আজকে। দেখি আজকে তোমরা কিভাবে লেখো। লেখো আজকে। স্যার, ওর কলম নিয়ে আসছে না স্যার। আবার না, আবার পাস। ভালোভাবে লেখো। আর মাত্র 1 সেকেন্ড আছে, টাইম তাতে দিয়ে দাও। না, আর হবে না, দাও। লেখো। না, এই দাও, তোমাদের খাতা দাও। না, তোমরা অটো পাস করো না। তোমরা অটো পাস করো। দেখো, তোমরা আজকে কি হয়েছে? এই তোমরা আজকে এত ভালো লেগছে কিভাবে? কালকে তো খুব খারাপ লেগছিল। আজকে কেন এত ভালো খবর কেন? হ্যাঁ, আজকে এত কেন ভালো লেখার কারণ কেন? পদ্ম ফুল বাবার কাম হয়ে গেছে। এই কত ভুল বাবা কি আবার? হ্যাঁ? আচ্ছা। তোমরা লেখছো কেন? হ্যাঁ? আচ্ছা। কি ভুল? আমি কিন্তু বুঝে গেছি তোমরা মনে হয় কোনো নকল করছো। প্রশ্ন ফাঁস হয়েছে অবশ্য। কি কত ভুল বাবা কোথায় থাকে? হ্যাঁ, আমরা স্যার তাকে চিনি না স্যার, সে একটা বড় মহান বাবা না, হ্যাঁ। সে একজন মানে হ্যাঁ। বাটপার, হ্যাঁ। মাস্তান, হ্যাঁ। সে কবিরাজ, হ্যাঁ। সে মানুষদের যৌনরোগ কি করে। এটা বাবা তা কোথায় থাকে? আস্তানা কোথায়? এটা বলো। আচ্ছা কি আস্তানা কোথায় সেটা বলো। আস্তানা স্যার ওই যে ভোজপুরি বাগানে থাকে। ওই ভোজপুর বাগানে, ওটা তো খুবই ভয়ঙ্কর বাগান। ওর জন্য সিআইডি কে ফোন দিল। এই তুমি সিআইডি কে ফোন লাগাও। ফোন লাগাও, দেখো। স্যার, এই আমাদের এখানে একটা ভোজপুরি বাগান আছে, ওরা ভয়ঙ্কর। আপনাদের যত টিম আছে সব নিয়ে এখানে। সিআইডি কে বলছো না? হ্যাঁ, সিআইডি
প্রশ্ন ফাঁস করা বন্ধ করবো নি বন্ধ বাবাকে ধরতে বলে আজকে আমি মিলনের শিক্ষা ব্যবস্থা আমি আমেরিকা মানে পড়ালেখা ব্যবস্থা করেই ছাড়বো। আজকে সিআইডি দ্বারা আমি আজকে বন্ধ বাবাকে ধরবো। আমি আমার সেই প্রতিবন্ধী শক্তি থেকে জানতে পারতাছি আমাকে কেউ ধরতে আসতেছে। ভাই তুমি যেটা নিয়ে আইবা আমি ভাই আগে বুঝছি ভাই, এই জন্য নিয়েছি ভাই নিয়েছি। ও সাব্বাস ভাই, ভালো কাম করছিস তুই। আমাকে আমার এই ভোজপুরি বাগানে কেউ আসতেছে, আমাদের ভেষ পাল্টাতে হবে, আমাদের ভেষ পাল্টাতে হবে, না হলে আমাদের ধরে ফেলবে। ভণ্ডামি করাই আমার পেশা, মানুষকে বাস দেয় আমার নেশা। জয় পদ্ম ফুলের জয়, সম্পদ। এই যে আজকে আমি আমার নতুন আমার সেই প্রতিবন্ধী শক্তির মাধ্যমে জানতে পারেছি আমাকে ধরতে আসতেছে, তাই না কালী? হ্যাঁ তাই আমরা আমাদের নতুন রূপ বাবা। নতুন আস্তানা। হ্যাঁ বাবা বল। বাবা আমরা তো আস্তানা পাল্টাইলাম বাবা, ওই ছাত্রছাত্রী আমরা বলছি এই আস্তানা আইতে, ওরা যদি সিআইডি মিআইডি একবারে নিয়ে এখানে আসে তাহলে কি হইব বাবা? এটা কারণে তো এই লোকটা ধরছি। বাবা আমি বাবা কালা তুই বুঝি না বুঝলি না কালা? এই তোর দিয়ে বিয়ে করামু কিছুদিন পর, তুই যদি এই কাহিনী করে তোর বিয়ে করাবে পামু বাবা। সরি বাবা, বাবা না। কিছু করব না বাবা, আমি এই নিয়ে আইছি বাবা। হ্যাঁ সাব্বাসি, কে রাখ এই বের করে রাখে না ইনাল বাবা এই যে পিছে তো একটা বড় আছে বাবা, ইনাল কোনো কাস্টমার আইবো না। এমনি কাস্টমারের অভাব দেশে, তার মধ্যে তেলের সংকট। বুঝতাছস না রাত্রিবেলা আমার কতটা কষ্ট যায়? হ্যাঁ তুই আমার সাথে আসছিস দেখে আমার এখন কোনো কষ্ট কম লাগে। বাবা তোমার কোনো ভয় নাই বাবা, বাবা আমি আছি। সিআইডি যেদি আইবো আমি এইটা দিয়ে বানুম বাবা, এটা এটা কারণে কোনো চিন্তা করো না বাবা। কালা বাবা আমি আছি বাবা, তুমি কোনো চিন্তা করো না। তোর প্রতি আমি ভরসা রাখি দেখে তুই আমার সাথে আসছিস। হ্যাঁ বাবা। এই যে ভণ্ডামির রাজা, সেরাদের সেরা, বড় লোকদের বন্ধু, এই গরিব লোকদের শত্রু, সেই ভণ্ড বাবা পদ্ম ফুল তোকে সাথে নিয়ে রইছে। তা বুঝতেছস না তুই? সিআইডি আসলেও আমি তোর প্রতি ভরসা, তুই আমাকে বাঁচাবি। ধ্যানে বসুম, কেউ জানি আমাকে বিরক্ত না করে। তোর প্রতি কালা আমি তোকে দিলাম এটা। কালা তোকে লাগে আমার ভালা। বাবা আমি কিরকম জানি গন্ধ পাইতেছি বাবা। আমি তো এনে কোনো পাদের গন্ধ ছাড়া কিছুই পেটাছি না। নইলা অভিজিৎ কি খবর? ও তুমি তো অভিজিৎ না, তুমি তো দয়া। আচ্ছা নইলা অভিজিৎ, অনেকদিন তো পর তো পাইলাম, অনেকদিন ধরে তো কাজই পাই না। আজকে একটা পাইছি ভণ্ড বাবা ধরার জন্য এসেছি। সে নাকি শুনলাম প্রশ্ন ফাঁস করে, তাকে ধরতে হবে। তা তুমি তো প্রস্তুত ধরার জন্য? অনেকদিন ধরে কিন্তু কাজ পাই না, বসে বসে খাইতেছি। যে অবস্থা দেশে তেল নেই এইভাবে, তার মধ্যে আরো তেল ধোয়াইতে আমার দেরি তেল কেনার সামর্থ্য নেই। অভিজিৎ ধরতে হবে কিন্তু সিআইডি সম্পত্তি কতখানি আছে তা? সম্পত্তি বাঁচাতে যাই পাবি কিভাবে ভাঙলো তা পা তোমার? কাঠ ভাঙি হাত ভাঙতে গিয়ে পা ভাঙে, আজকে প্রথম ছিলাম। তা অভিজিৎ অনেকদিন পর তো নতুন কাজ আসছে, এতদিন তো কাজ পাই না। তা তোমার কি খবর? তোমার হাত কোথায় গেল অভিজিৎ? শুনেছিলাম তো এক মেয়ের সাথে ছেড়ে খেয়ে শেখা ঘেটে অবশেষে আমি জানি মানুষে হাত কাটে, আর তুমি তো দেখি পুরো হাতই নামিয়ে ফেলেছো। তুমি আসল পুরুষ, ঠিক আছে। তা অনেকদিন ধরে পদ্ম কাজ আছে, শুনলাম নাকি কি জানি পদ্ম ফুল বাবা বলে এসএসসি প্রশ্ন ফাঁস করতেছে, তো এজন্য মনে হয় আমাদের কাজ পাইছি। পদ্ম ফুল বাবা খুবই দয়া রহমত ছিল বলেই আমরা আজকে কাজ পাইছি। তার জন্য সিআইডিটা উঠে যাবে, অর্থ সংকেতটা মুক্ত হবে। আমি এসিপি পদ্মমান, আমি থাকতে এই এসিপি পদ্ম ফুলকে ধরেই ছাড়বো, চিন্তা করবে না। আর তোমরা সবাই তো প্রস্তুত? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসো দেখি তদন্ত শুরু করি। আসো শালার আসামি করার জন্য যে কত কত জায়গায় যেতে হয়, কি বলবো আর। তা তোমাদের তো পাইলাম না, তো অনেক জায়গায় গেলাম, তাও আসামি পাইলাম না। আরো অন্য জায়গায় খুঁজতে হবে। চলো চলো তাড়াতাড়ি যাও। দয়া দয়া পাইতাছি না তো আসামি, অনেকটা হলনে গেলাম, কত জায়গায় তো গেলাম, খুঁজে আসামিটা খুঁজা পাই না, কি বলবো আর। রে কালা আমার ক্যাপ কো? বাবা একটা পেনশন টিকিট কেটে দে, পকেটে নাই টাকা,
এই জন্য আপনার ক্যাবটা পেয়েছে, আমি একটা সিগারেট পেয়েছি বাঞ্চল। আরে কালা, তোর 2টা দিন পর বিয়া কলাম কালা, তুই যদি এডি করিস তাহলে কালা আমি কি করব? যদি ক্যাপের কারণে ধরা খাই কালা, তাহলে দেখিস তোর বিয়াও ক্যান্সেল, তোর 72 লাখ বেশি আমি ক্যাপ উসুল করব। এটা আমার এই পদ্ম ফুল বাবার বচন, যার বচন কোনো সময় সঠিক হয় না। এটা অভিশাপ দিন না বাবা। না 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 না, তুই কাম ঠিক করে আস নাই। যদি ক্যাপের কারণে ধরা খাই কালা, তুই অনেক বড় ভুল করে হালাইছিস কালা। তুই ব্যানসন সিগের চাবি আমার কাছে চাবি, আমি তোরে কিনা দিব। তুই ক্যাপটা কেন বেচলি কালা? কালা তুই ক্যাপটা কেন বেচলি? না কালা, তোরে দ্বারা আমার এর আশা ছিল না কালা। বাবা তুমি তো ধ্যান ছিল বাবা, তোমার তো ধ্যান ভাঙান যাবে না বাবা, এই জন্য আমি ক্যাবটা বিক্রি করে ফেলছি বাবা। কালা তুইও জানোস এবং আমিও জানি আমি 1 নম্বরের ভণ্ড, এটা কিন্তু তুইও জানোস। না তাও তুই ঠিক কাম করছিস। আমার ভক্তরা আছে সাইকিয়া, যদি ওইসব দেখে বলবে তো বাবা বন্ধ। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু যদি ক্যাব যদি আমি 2 দিনের 2 ঘন্টার মধ্যে না পাই, তাহলে আমি তোকে তোর বিয়া ক্যান্সেল, তোর 72 লাখ টাকা আমি ক্যাব উসুল করবো। হ্যাঁ দয়া, আসামি তো খুঁজে পেলাম না। কবি তো এক এক জায়গায় গেলাম, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায়। এই কি অবস্থা তোমার? আসামি ধরার আগে এই বন্দুক ভেঙে গেল। আসামি ধরার বন্দুক, আরে টাকা সংকট বলে কি তাই বন্দুকের এই অবস্থা হয়, কি বলবো? আচ্ছা ব্যাপার না, তোমার আমার ওই দিয়ে দাও। এই ওখানে কি দেখুন যাইতাছে? এই অভিজিৎ ধরো তো। ও তোমার তো হাত নাই, তুমি তো সাইকেল হাত দিয়ে এই তুমি ধরো তো, ধরো তাড়াতাড়ি ধরো। নাও আবার ধরো না, ভালো তোমার যে ধরার ইচ্ছাই, তোমার ধরতে যে অবস্থা খারাপ যাবো, আমি ধরি। এই সেই তো, এটাই তো সেই পদ্ম ফুল বাবার গন্ধ পাচ্ছি আমার, সেই জঘন্য গন্ধ যা প্রশ্নে পেয়েছিলাম আমি। আমার মনে হয় এখানেই থাকতে পারে। আসো এখানেই ধরি, আসো আসো এখানেই থাকবো আমি। 200% গ্যারান্টি সহকারে ভুল ভাবে উত্তর দিলাম, এখানে থাকবো গ্যারান্টি। এই সেই ভণ্ড ফুল পদ্ম ফুল বাবা এখানে আছে, ধরতে হবে না। ওই যে ওখানে তো দেখা যাচ্ছে, ওখানে কে চিনা চিনা লাগে না? হ্যাঁ একদম এইদিকে ভাগ করবি না। তুমি কি শিষ্য বানাইছো? তোমার শিষ্য তো পলিয়ে গেছে। ওকে কিছু বলবি না। আবার যাচ্ছে তোমার শিষ্যটা দেখি একদম ভরপুর। কিছু বলবি না, একবারে গুলি মেরে গেল। ওকে দাও। এই যে তুই কত মার। নে অভিজিৎ, আরে কিছু বলবি না। নে অভিজিৎ নিয়ে যা। কালা কালা গুলি করে ফেলবো, আমার হাত ছাড়ো। ছাড়বি? তাকে গুলি করবো। বাবা বন্ধুকে তো গুলি নাই বাবা। ভালো হইছে। অভিজিৎ আমি ধরো তো। বাবা এই একজনে ধরবি না। এই ধরো তো, ধরো। আমার বন্ধ বাবাকে কেউ কিছু বলবি না, বললে কিন্তু তোর অভিজিতের কোনো থাকবো না। এই গুলি করলো কে? তোমার হাত নাই, তুমি না বলে বাম হাত দিয়ে গুলি সারা আর কোনো হাত দিয়ে করতে পারো না, তুমি ডান হাত দিয়ে গুলি করছো। সাব্বাস, তুমি আমাদের আজকে সিআইডি মান কাগজ থাকবেন না। ঠিক আছে, থাকো গোমরে থাক। এই ধর ওকে নিয়ে আসো, যাও আর রাখো। ওই যে এই বন্ধ বাবাকে ধরি। আসো, বন্ধ বাবা পালাতেও পারবে না, কারণ ওর পা দুইটা ভালো না, ওইখানে বসে থাকবে। আমি এই বন্ধ বাবা, এই বন্ধ বাবার জন্য আজকে আমি এই পর্যায়ে। ও কি কিছু পারে? ওর কি কিছু ক্ষমতা আছে? হবে না, ওর দ্বারা একভাবে মিলে। আমাকে ছেড়ে দাও। আচ্ছা, তুমি আমার দুদিন পর বিয়ে আছে, আমার ছেড়ে দাও। এই কেউ আমাকে ধরবি না। তোমার এখানে কিন্তু ভরসা দিবি কে? এইখান থেকে গুলি মেরে গুলি করে দেবো। আচ্ছা ধরে দেখি, আগে দেখি, আমি আগে মরণ দেখি। ও গুলি তো আর হয় না। এই বন্ধ বাবাকে আমি বিচার কথা বলছে। বন্ধ। আজকে টাকার কারণে আমি গুলি কিনতে পারি নাই। আমাকে একটা ভুয়া বন্দুক দিছে। শুনুন